ওই তুমি টেনশন করো না, টেনশন করি না। আমি তো মনে করো ক্যাম্পাস খুললে চলে আসছি, আমরা দুজনে খুব সুন্দর করি আমরা ওই পার্কিং এ ডেটিং করি বেড়াবানে, কোনো সমস্যা নেই। আমি তো তোমার আই লাভ ইউ। এই যে ড্যাডি, একটা ওয়ার্নিং দিয়ে আসবেন না, আমি একটা ব্যক্তিগত ফোন করছিলাম। ব্যক্তিগত ফোন করছে, ফোন রাখ। আমি এখন রাখছি। আমার মাই ফাদার কামিং, মানে আব্বা এসেছে। আমি পরে তোমাকে কল করছি, বাঘের মতো করতে হবে। এই যে রমজানের চাঁদ দেখবার যাওয়া লাগবো, চাঁদ উঠছে। এই রমজানের চাঁদ উঠেছে, তা দেখতে যেতে হবে চাঁদের কি হয়েছে। চাঁদের কি হয়েছে? এই যে 11 মাস, তার মধ্যে এই যে রমজান মাস, এটা হইলো ফজিলতের মাস। আব্বা, এই জন্যই তো আমাদের কপালে উন্নতি নেই। এই যে রোজার চান তো প্রতিবারই যেভাবে ওঠে, এই রোজার চানও সেই একই চান। এটা দেখার কোনো মানে সেরকম কিছু হচ্ছে না যে সেটা আলাদা প্রতিবার গোল চান ওঠে, এবার 4 কোনা উঠবে, তা তো আর না। এটা দেখার তো আমি কোনো কারণ খুঁজে পেলাম না। আর এই যে ফজিলত বলতেছেন, আরে বাবা রে, রোজা তো মনে করেন যে এটা কোথা থেকে আসলো? ওই যে 1400 বছর আগে, তখন তো ওই নবীর সাহাবীরা ওই খুব অভাবের সংসার যেত, খাতি পেত না, ওই তাই মনে করেন যে ওই 1 মাস হইলো না খেয়ে থেকে। এটা আমার বড় ভাই বলিছে। আমার বড় ভাই বলিছে। তোর বড় ভাই তো যে রাস্তায় থাকে, সেই সব বড় ভাই তোরে ওই গোনা শিখিয়ে দিছে, তাই না? ওই তো কথা কলি তো, মানে বিজ্ঞানমূলক কথা তো আপনাদের পছন্দ হবে না। বাপে একটা ভালো কথা কইছে, তার সাথে যাবি কহানে, তার মধ্যে তুই আমার উল্টা উল্টা বুঝাইতেছিস। আব্বা, ওই আমি এই রোজা মনে করেন রোজা ওই আমাদের জন্য না। কারণ আপনার কি কোনো ভাতের অভাব আছে? আমার বাপের মানে মাই ড্যাডির কোনো ভাতের অভাব আছে, চালির অভাব আছে, টাকার অভাব আছে? আমি কেন না খেয়ে থাকতে যাবো? এ তো থাকবে কিনা? ওই যে ধান ভানাই খাই কসিমুদ্দি, ওই যে ভ্যান চালাই খাই রফিকুদ্দি, ইরা রোজা থাকবে। আমাদের জাগের খাদ্য খাবার আছে, আমরা কেন রোজা থাকবো? আর আমার এমনি শরীরের অবস্থা ভালো না। ওরে বাবা রে, মুসলমানের ঘরে জন্ম নিলি, মুসলমানের যে ধর্ম আছে সে ধর্ম পালন করা লাগে। আব্বা রে, আব্বা এই জিনিসটা বুঝতে পারলাম না। এই যে রোজা, শরীর খারাপ হলে, আমার গ্যাসের সমস্যা, এই শরীর খারাপ থাকলে রোজা থাকতে নেই। এই হুজুররা কইস, আপনি ভালো করে শুনে দেখেন। আমি ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু সিগারেট না খেয়ে তো থাকা কোনোভাবে আমার দ্বারা সম্ভব না। ওই আমার এই আমি আই এম সরি, মানে আই এম দুঃখিত, আমি পারবো না। তুই জানোস না, উল্টা উল্টা বুঝাস আমারে। তার ছোট ভাই এই ভালো জানে। হ্যাঁ, এই এর মধ্যেই অমনি ছোট ভাই নিয়ে আসলেন। সে কথা কথি যাই করি কাই থাকে, তার সে আমার থেকে বেশি জানে। আমার মতো বিলিয়ান সে। বিলিয়ন? তুই তো 420 বিলিয়ন, ওই ইসলামের পথে বিলিয়ন। তোরে ও বুঝাইতে পারবো। হ্যাঁ, ওই আপনি আর আমি তোর ছোট ভাইয়ের কাছে শুনি, তারপরে যদি সত্যি হয় না, তোর খবর আছে, তোর ভাত বন্ধ। যাই, আমি তোর ছোট ভাইয়ের কাছে শুনে আসি। ভাত বন্ধ, রোজা না থাকে। আরে একটা ছোট ছেলে পেয়েছে কি যে তার সাথে যে পুরান হাতির থেকে, মানে আব্বা এ খোকা, আচ্ছা বাবা শুন শুন। আব্বা, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আব্বা ডাকছেন? তুমি যে রোজা থাকতে কইলা, তোমার বাইরে তো কয় যে রোজা আমাকে নিগা না বলে, রোজা বলে গরিব মানুষ নিগা। কথাটা কি ঠিক? আব্বা 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 ভাই, ওই ঠিক কথা কইনি। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছে যে হে ইমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের
পূর্ববর্তী গণের উপরে, মানে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবীদেরও রোজা ফরজ ছিল, যাতে করে আমরা সাবধান হতে পারি। এই জন্য এইটা কোনো গরিব মানুষ বড় লোক মানুষ দেখে এই রোজা না আব্বা। এই রোজা হইল ফরজ এবং রোজার মেলা ফজিলত আব্বা। এই রোজার মাসে গুনা মাফ করিয়ে নেয়ার মাস, রহমত বরকত মাগ ফিরাতের এই রমজান মাস আব্বা। এই যে আমরা আব্বা তো অনেক রকম ভুল ভ্রান্তি করি না, এই মাসটা আল্লাহ আমাদের জন্য অফার হিসেবে দিয়েছে, যাতে আমরা একটু আমাদের গুনাহ কটা ধুয়ে মুছে সাফ করতে পারি আব্বা। শুধু তাই না, এই রোজার মাসে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়, আর জান্নাতের দরজা আল্লাহ খুলে রাখে। আবার আমাকে আমার তো দাদি নেই, দাদাও মরি গেছে, এভাবে যারা মরি গেছে তাদের কবরের আযাব এই মাসে মাপ থাকে। আমাকে রোজার বিনিময় রমজান মাসের সম্মানে আল্লাহ মাফ করে দেয় গোর আযাব এক মাস। আবার এই মাসে যদি কেউ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যদি কেউ নফল ইবাদত করে তাহলে অন্য মাসে ফরজ ইবাদত করার সমান আব্বা। আবার আবার আব্বা আরো কি বলছে জানেন, এই মাসে ভালো কাজে সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আবার আব্বা এই মাসের একটা রাত আছে, সবে কদরের রাত। এই কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম আব্বা। আব্বা আমি একটু মুখে পানি দেনি আব্বা। ওই সারা রাত নামাজ পড়া লাগে ওই দিনটা আব্বা, ওই রাত্রি সারা রাত নামাজ পড়া ভালো, কুরআন তেলাওয়াত করা ভালো, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়। ওই রাতটা আল্লাহর কাছে মেলা সম্মানিত রাত, ওই রাতই আল কুরআন নাজিল হইল আব্বা। হ্যাঁ, এই রোজা আব্বা কোন গরিব বড় লোক দেখে না। এমনকি এই রোজার মাসের যে পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবে, আবার এমনকি আল্লাহ বলতেছে যে রমজান মাসের পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আব্বা। এইটা কে জন্য আব্বা কন তো? আমি তো বুঝি না, তুমি বুঝিয়ে দাও। হ্যাঁ আব্বা, এই যে অন্য ইবাদত, দান সদকা, নামাজ, তারপরে হজ, যাকাত, সব তো ওই আমরা করলে মানুষই দেখতে পাই, তাই না আব্বা? হ্যাঁ, দেখতে পাই। কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত যে এইটা আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পায় না। ধরেন আব্বা, ওই যে পানির পিপাসা লাগে না, এই পানির পিপাসা লাগে না আব্বা, তো এই ধরেন আমরা তো অন্ধকারে কিংবা কোনো ঘরের মধ্যে কিংবা পুকুরে ডুব মারিয়ে পানি খাতে পারি না, কিন্তু আমরা খাইনি। কেন খাইনি আব্বা? ওই যে উপরে আল্লাহ আছে, ওই আল্লাহরে ভয় করে আব্বা এই যে খুব সহজে বুঝেছেন। এই জন্যই আমরা যে আল্লাহর ভয় করি, তাই আল্লাহ নিজে হাতে করে এই রমজান মাসের পুরস্কার আমাকে দেবে আব্বা। তো এই রমজান মাস আইসিছে, আমরা চাঁদ দেখবো, আর ভাইয়ের একটু বুঝাই বলবেন ওই যেন এই রমজান মাসে আল্লাহর কাছে তওবা করে, কারণ এই রমজান মাসের মেলা ফজিলত। এই মাস হেলাই ফেলাই যদি আমরা পার করে দিই আর সামনের বছর যদি না পাই আব্বা, তাহলে এই আফসোসের কোনো শেষ থাকবে না আব্বা। আবার একটু মুখি ফাইন দিলাম। ও যে কেমন হইছে ওরে তো বুঝাই দিই, তো কম বুঝাই না, ওর নিকে মান সম্মান থাকে না আব্বা। আমি ওই কিছু করতে গেলি আমার শুধু কাই তুই করিস, তুই সরান্তে, ওই আমার খালি শুধু গরম দেয়। করলে রাস্তাঘাটে বাইরে এলে তোমার প্রশংসাটাই মানুষ আমার কাছে করে, কিন্তু বড় পোলার নামে খালি দুর্নাম করে।
আলহামদুলিল্লাহ আব্বা, আমরা ভাইয়ের বুঝাইয়ে ঠিক করবা না, ও আমার এই ভাঙায় করে তা করুকে। তারপর চাঁদ বেলা দিকে যাচ্ছে, চাঁদ দেখতে যাবে না? চাঁদ দেখলে খুব খুশি লাগে আব্বা। তা চলেন রোজার চাঁদ খুব খুশি চাঁদ। আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, আকাশে মেঘের দেশে